ভালো করে লক্ষ্য করে শুনুন বাবা, ইরাকের মধ্যে একটা যুবতী মহিলা বাদান যাচ্ছে, ইরাকের মধ্যে বাদান দাঙ্গা শুরু হয়ে গেছে, বাদান হরতাল অবরোধ বাদান শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশে যেমন হরতাল অবরোধ বাদান শুরু হয়েছে, ওই জামানায় ইরাকের মধ্যে বাদান হরতাল অবরোধ শুরু হয়ে গেছে। দুই দলে বিভক্ত হয়ে বাদান গন্ডগোল লাগছে, মারামারি লাগছে। যাকে সুযোগ পায় তাকে ধরে বাদান বাইরে একবারে লাটা ভালায়। কথা বুঝতেছেন না? অবরোধ মানে কি? এখন অবরোধ মানে মারামারি। জনতার মূল্যক তার পালকি যার বউগুলি তার। কথা কয় না রে আমার ভাইরা। আমার এই অবরোধের মধ্যে এই মেয়েটা যখন রওনা করছে, অবরোধে বাদান কারফু জারি করে দিছে, একটা মানুষ কেউ কারোর বাড়ির বাদান যেতে পারবে না। ওই যুবতী মহিলা অবরোধের মধ্যে বাদান কারফুর মধ্যে পড়ে গেছে। এদিকে মেয়েটা যদি বাড়ির দিকে যায়, বাড়িতে যাইতো বাদান রাত হয়ে যাবে, কিন্তু আত্মবাড়ি যেই আত্মবাড়িতে যাবে সেই বাড়িতে গেলেও বাদানে রাত হয়ে যাবে। ইতিমধ্যে ঈশান নামাজের বাদান আজান হয়ে গেছে। ঈশান নামাজ শেষ, মেয়েটা বাদান পেরেশান হয়ে গেলেন। আল্লাহ, এই রাত হয়ে গেছে, আমি কোথায় যাব? আমি মনে হয় আমি আমার সতীত্ব ধরে রাখতে পারবো না। আমি এখন কোন জায়গায় আশ্রয় নিব? সব বাড়ি বাদান দরজা বন্ধ, গেট বন্ধ। মেয়েটা এইরকম রাস্তা দিয়ে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে মসজিদের দরজা খোলা, কে যেন জানলাও আটকাচ্ছে, কিন্তু মুসল্লি নাই। একজন ব্যক্তি আছে, সেই হলো ইমাম সাহেব। কি সাহেব? এবার মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, এই দুনিয়ায় সবচাইতে নিরাপত্তা স্থান হলো বাজান আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ। তো জোরে কও। মসজিদের চাইতে নিরাপত্তা জায়গা আর কোনো জায়গা হয় না। মেয়েটা দৌড়া যায় বাজার মসজিদের মধ্যে ঢুকছে। এবার হুজুরটা মেয়েটাকে দেখে বলতেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুমি কেন মসজিদের মধ্যে ঢুকলে? কয়, আমি একটা রাত এই মসজিদের মধ্যে আমি থাকবো। এবার যুবক বলে, হুজুর বলে, ও যুবতী, তুমি সুন্দরী মহিলা, মসজিদের মধ্যে মেয়ে মানুষকে থাকতে দেব না, তাড়াতাড়ি তুমি বের হও। এবার আপনার ওই মেয়েটা বলতেছে, আমি বের হব না। মসজিদের কোনায় যা বাদান বইছে। এবার যুবকটা বলে, যুবতী, তুমি মসজিদ থেকে যখন বের হইবে না, এই যে তালা লাগাইলে, তুমি মসজিদের মধ্যে থাকো। মসজিদের মধ্যে সব মানুষ থাকতে চায় না বাদান, ভয় পায়। কথা কয় না? এই যে রমজান মাসে 3 দিন যদি থাকার কথা কয়, ভাইজানকে যদি কওয়া যায় আমি একা একা মরিবের লেখা থাকবো, যদি ফেরত টিভি দিয়ে বাইরে দিয়ে যাও, আর একটা লোক দেও। কি কথা কি আমি অবাস্তব বলতেছি? আমার ভাইয়ের, আমার মেয়েটা দৌড়েছে। যুবকটা যখন ইমাম সাহেব যখন ঘরের মধ্যে থেকে বের হবে, মেয়েটা যাবাদান দরজা পাইরে দৌড়ছে, তুমি যাইও না, এই ঘরের রাতে আমি থাকবো আর তুমি থাকবে। এবার যুবক বলতেছে, কেন তুমি থাকবে আর আমাকে কেন এখানে রাখবে? বলে, আমাকে যদি এখান থেকে তুমি বের করিয়ে দাও, যুবক, মসজিদ থেকে যদি বের করিয়ে দেও, আমার ইজ্জত যদি নষ্ট হয়ে যায়। একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বদন সতীত্ব সম্পদ। একটা যুবকের জীবনে, পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, দলিল হারা গেলে বদন দলিলটা পাওয়ার সম্ভাবনা থাকে, সার্টিফিকেট যদি হারিয়ে যায় সেটাও পাওয়া বদন সম্ভাবনা থাকে। কিন্তু কোন যুবক আর যুবতী চরিত্র নামে সার্টিফিকেট একটা বার যদি হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে খাইতে পার, চরিত্র নামে সার্টিফিকেট কোনোদিন ফেরত পাবে না। জোরকান ঠিক কিনে? আর আমাদের দেশের যুবক যুবতীর চরিত্র আই লাভ ইউ এর ভিতরে শেষ। এই যে ছোট বাচ্চা যার আমল নামায় আল্লাহ পাপ লেখে নাই, তোমাকেও ধরছি, তুমি কি বড় হয়েছ নাকি? এর হাতে মা বাপ শখ করে ওই ছেলের হাতে টাচ মোবাইল তুলে দিছে। এই তো তুমি আমার ওয়াজ বাড়া দিলে। এখন উচিত কথা যদি কই তাহলে আমার পিঠের উপরটা যাবিনি। মই ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে, রাগ করে বসে থাকে। কথা কয় না, কথা কয় না। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়াছিল সোনার বাংলায়।
ওই যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়াছিল সোনার বাংলায়। ওই যে রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়। কথা কয় না রে, কারণ টাচ মোবাইল কিনে দিয়ে মা বাপ দেখতেছে আর মধ্যে কি আছে দেখো, দেখি টাচ মোবাইল দেখি করে। রাত 12টার সময় স্বামী স্ত্রী দুজনে জানলা খুলে চা আছে। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়। ছেলে টাচ এই ফেসবুকে ঢুকে রাতটা দিচ্ছে কাটিয়ে, ফেসবুকে ঢুকে রাতটা দিচ্ছে কাটিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়াছিল সোনার বাংলায়। ও যে 50 টাকার এমবি কিনে ঢুকছে ঘরের ভিতরে, ফেসবুকের ভিতরে দেখে ছেলে কত কি যে দেখতেছে। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে, কত কনা কত কয়। ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদিয়াছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়াছিল সোনার বাংলায়। রসুল বললেন ইয়ার পলির বিদ্যা উঠে যাবে একসুরুল জাহিল, জাহিলিত বসিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হয়ে গেছে। জনগণ ঠিক কিনে কি তুই ওয়াজ ভাড়া দিয়ে লয় করে বলছে তসমি গুনো। এই ওয়াজকে আমি করতে চাইছিলাম, পরে লোকে বুঝছে। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে। নারে তাকবীর, ওনটা আল্লাহ আকবার বলে না, নারে তাকবীর বলেন। আল্লাহ আকবার বললে শরীরে শক্তি আছে, ঘুম ছাড়িয়ে যায়, এরপরে কলব পরিষ্কার করে দেয়, আসমান থেকে আল্লাহ রহমত বর্ষিত হয়। আল্লাহু আকবার। আর আমরা তো আল্লাহু আকবার বলবে চাই না। এক জায়গায় যদি উসত লাগে, ও আল্লাহ, ও মা, ও আল্লাহ কই না, ও মা কই, কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ কে কয়? উসত লাগলে কোন ব্যক্তি ও আল্লাহ কয় তা কয় না, ও মা তোর মা বাসায়, এই তোর পার সাহারা নাই কে। যে লোকটা আল্লাহ আল্লাহ জিকির করে ওই লোকটা উসত খেলে ও আল্লাহ কয়। আর যে আল্লাহর নাম লাই না ও তো অমা কবি, এই কথা কয় না। কি যেন বলতেছিলাম? না না না, ওই যে মসজিদের ভিতরে সুবহানাল্লাহ কয় যুবতী, যুবতী ডেকে বলে যুবকটি আমার ইজ্জত যদি নষ্ট হয় জীবনে আমি ইজ্জত পাবো না, তুমি কি আমার ইজ্জত ফিরিয়ে দিবে? এবার বলে না আমি ফিরে দিতে পারবো না। বলে ঠিক আছে যুবতী, তাহলে তুমি মসজিদের মধ্যে থাকো, এক মুড়া আমি এক পাশে, তুমি আর এক পাশে থাকো। এবার মেয়েটা এক পাশে বাদন বসে আছে, যুবকটা মসজিদের ইমাম সাহেব, হুজুর সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব মসজিদের এক পাশে বসে বসে আল্লাহর জিকির করতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার ইমান বাঁচাও। শয়তান কিন্তু সূক্ষ্মভাবে বাদন ধোঁকা দিচ্ছে। আর বলে যুবককে সামান্য সুযোগ তুমি হেলায় হারায়ও না, এত সুন্দর যুবতী তোমার ঘরের মধ্যে আসছে, এইরকম সুযোগ তুমি কোনোদিন পাবা না। এ যুবক যাও যাও, তোমার মনের আশাটা তুমি পুরো করো। এবার যুবক যখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বাদান পড়তেছে, এবার আল্লাহ একটা ব্রেনের মধ্যে বুদ্ধি দিয়ে দিলেন, কারণ শয়তান বাদান তার পিছনে লেগে গেছে। যুবকটা
মিম্বারের কাছে যাইয়া বাদান দেখে বাদান একটা মেস আছে আর মোমবাতি আছে, মোমবাতি বাদান আনছে, মেস বাদান জ্বলাইছে, মোমবাতিতে আগুন ধরাইছে, ধরানোর সাথে সাথে আঙ্গুলটা বাদান ওই মোমবাতির ভিতরে বাদান দিছে, আঙ্গুল বাদান পুড়তেছে, চামড়া গুদু বাদান পুড়ে যাচ্ছে, আপনার হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ছেলেটা এইরকম যন্ত্রণা বাদান আপনার এরকম করে যন্ত্রণা বাদান পোয়াচ্ছে। যখন এই হাতটা বাদান আবার ঠান্ডা হয়ে গেছে, দেখা গেল বাদান শয়তান আবার বলতেছে যুবকরে, রাত পরে শেষের দিক, কেউ নাই, এলাকার সব মানুষ ঘুমিয়ে পড়ছে, যুবকদের কাছে যাও, তোমার মনের আশাটা তুমি পুরো করো। যুবক চিন্তা করতেছে শয়তান তো আবার পিছ লেগে গেছে, যুবকটা আবার মেদ জ্বালাইছে বাদান আপনার মোমবাতিতে আগুন ধরাইয়া বাদান এইভাবে এক আঙুল নয়, দুই আঙুল নয়, 5টা আঙুল বাদান পোড়াইয়া ফেলছে। চিল্লে এখন মার হাওয়া। ইদানিং আমার একটা বদলাম হয়ে গেছে, বলবো কি? সে বদলাম হচ্ছে হলো আমার মাহফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমেন আর যাই করেন হিসাব নিকাশ করে জমেন। আবার মনুরুল বাইক বলবেন যে খায়া কামড়ে বাচ্চা আনতে কাঞ্চা বেচারা জালসা লোকটা এসে জুমছিল আর ওই লোকটা মারা গেল। মনুরুল বাড়ি গাড়ির উপরে এই দোষ চাপাতে পারবেন না, কমিটির উপরে চাপাতে পারবেন না, আমাকেও দোষ দিতে পারবেন না। জমেন আর যাই করেন হিসাব করে জমেন। পরিষ্কার ভাষা আপনারা বুঝো দিলেন। হ্যাঁ দেখি জমে কেটা তাই দেখি। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বদন শুনতে হবে। এবার এই মেয়েটা আপনার মেয়েটার সাথে চুক্তি ছিল, ওই যুবকটা বলছিল যুবতী তুমি ঘর থেকে বের হবে কখন, যখন আজান দিবে ওই সময় মুসল্লি আসবে, মুসল্লি আসিয়া তোমাকে আমাকে যদি মসজিদ ঘরের মধ্যে দেখে তোমারও ইজ্জত যাবে, আমারও চাকরি গুণি চলে যাবে, কারণ আমি চাকরি করি, এই চাকরির থেকে যে উপার্জন করি আমার তো বাবা না, একমাত্র মা দুনিয়ায় বেঁচে আছে, আমার মা অসুস্থ, এই বেতনের টাকা দিয়ে নিজের সংসার চালায়, আমার মার জন্য ওষুধ পানি কিনি। চিল্লে এখন মার হাওয়া। যুবতী রে, এলাকার মানুষ যদি দেখে আমার ইমামতি নষ্ট হয়ে যাবে, ইমামতি আমার থাকবে না, এরপরে আমার মার চিকিৎসা তো আমি করতে পারবো না, আজান দেওয়ার সাথে সাথে তুমি চলে যাবে। এবার যখন আজানের সময় হয়ে গেছে, আজান যখন দিছে, যুবকটাই আজান দিয়ে মেয়েটাকে বলতেছে যুবতী তাড়াতাড়ি বের হয়ে যাও, এখন কিন্তু মুসল্লি আসবে। যুবতী বলে যুবক রে, আমি মসজিদ থেকে বের হইতে পারি, তোমার হাতের হাতটা তুমি আমাকে একটু দেখাও। এবার যুবক বলল আমি কেন আমার হাত তোমাকে দেখাবো, আমি কেন আমার হাত তোমারে দেখাবো, তোমার সাথে আমার চুক্তি, আজানের সাথে সাথে তুমি বের হয়ে যাবে, আবার কেন তুমি আমার হাত দেখবে, তুমি কি গণক? অনেক মানুষ গণকে হাত দেখায়, দেখায় না? গণক হাত দেখে চটবটানি গপবটানি, আমার নাম গণক ছিল, আমি সত্য কথা বলি, আমি মিথ্যা কথা বলি না। বাড়ি দক্ষিণ পশ্চিম কর্নার থেকে একটা মেয়ে আসতেছে, চিন্তামূলী, বুদ্ধিশীল, ধৈর্যমণি, আর মেয়েটা কোরআন শরীফ পড়ে, এই মেয়েটাকে ছেলের বউ বানা আনলে সংসারে উন্নত হবে, শ্বশুর শাশুড়ি ভালোবাসবে। গণক ওইটা কয়, তখন চিন্তা করতে গণক ঠিকই কইছে, ওই মেয়েটা কিছু টাকা কম হলেও মেয়েটা ক্লিয়ার আছে, এখন 1 সপ্তাহ যা সময় পায় না, ওই মেয়েটা এসে জামাই ক্লিয়ার বাইতে লিছে। আমার ভাইয়ের, আমার মেয়েটা দেখে বলে যুবক রে, যদি হাত না দেখা, এই যে মসজিদের মধ্যে ঢুকলাম মানুষ এসে দেখুক, কথা বুঝতেছেন না? এবার যুবক বলে, তখন বলতেছে যুবতী ভিতরে ঢুকো না, বসো না, আমার চাকরিটা তুমি খায়ও না, আমার হাত দেখো, হাতটা দেখছে প্রত্যেকটা আঙ্গুল বাদান পুড়িয়ে গেছে। যুবতী বলে যুবক রে, তুমি কেন আঙ্গুল পোড়াইলে, তুমি আঙ্গুল কেন পোড়াইলে, আমি তো দেখছি কি জন্যে তুমি আঙ্গুল পোড়াইলে, এর মধ্যে তো নিশ্চয় কোনো রহস্য আছে। যুবতী বলে, যুবক বলে যুবতী, রহস্য শোনার তোমার দরকার নাই, তাড়াতাড়ি চলে যাও, ওই যে মুরব্বী মানুষ কাছতে কাছতে আসতেছে, বুড়া মানুষ লাঠি হাতে করে কাছতে কাছতে আসে না, কথা কয় না। আমার ভাইয়েরা, এবার
যুবতী ডেকে বলে ইমাম সাহেব তুমি যদি এই এর মাহিত্য যদি না বলো, ঘটনা যদি না বলো, কারণে কোন কারণে তুমি হাতটা পোড়াইছো যদি তুমি না বলো, এই যে মসজিদের মধ্যে ঢুকলাম, মানুষ আসুক দেখুক, মুরব্বীরা সব কথা কয়া দেবো। কথা বুঝতেছেন না? যুবকের অন্তরের মধ্যে বাঁধান আরো ভয় ধরে গেল, আমার চাকরি চলে যাবে। আমার ভাইয়ের আমার এবার যুবকটা ইমাম সাহেব ডেকে ডেকে বলতেছে, যুবতী তুমি যখন মসজিদের ওই পাশে আর আমি মসজিদের হলো এক পাশে, এখন শয়তান আমার ধোঁকা দিয়েছে আর বলেছে যুবক রে হেলাই সামান্য সুযোগ তুমি হারাবে না, তোমার মনের আশা তুমি পুরো করো। শয়তান যখন ধোঁকা দিচ্ছে ও যুবতী, আমি ওই শয়তানের হাত থেকে বাঁচার জন্য একটা একটা করে আমার 5টা আঙ্গুল পোড়াইয়ে ফেলছি। সুবহানাল্লাহ বললেন না? একমাত্র শয়তানের হাত থেকে বাঁচার জন্য মেয়েটা আর কিছু বললেন না, বাড়িতে বাদান চলে গেলেন। বাড়িতে যাইয়া মা বাবার কাছে বাদান, ভাই বোনের কাছে বাদান কেঁদে ফেললেন। বাবা বলে মা কেন কান্দো? ভাই বলে বোন কেন তুমি কান্দো? বলে কালকে তো ওই জায়গায় অবরোধ হয়ে আছে, এই আমি ওই মসজিদের মধ্যে ঢুকছিলাম আর মসজিদের ইমাম সাহেব কি না করছে যা মানুষের কাছে বলা যায় না। এই কথা যদি বাবা আর ভাই যদি শোনে তাহলে মাথায় রক্ত উঠে যাবে না? কথা কয় না। তারা ছিল প্রভাবশালী এলাকার বাজার বড় মাস্টার, ধনী ব্যক্তি। তারা বাদান লাঠি সরকি নিয়ে এসে মসজিদের মধ্যে বাদান চলে আসছে। কয় ইমাম সাহেব, কয় ওই যে ইমাম সাহেব আইসেন। অমনি যখন আসছে অমনি চুল পারে ধরছে। রাত্রেবেলা আমার বোন এই জায়গা ছিল, তুমি সুযোগে কি করছে? অমনি এমন মারা বাদান মারছে। এই ইমাম সাহেব কেমন মারা মারছে, গাটা বাদান ফেটে গেছে, রক্তগুলি বাদান প্রবাহিত হচ্ছে। এবার ইমাম সাহেব বলে কেন আপনারা আমাকে এইরকম করে মারলেন? কয় রাতে আমার বোন এই মসজিদে ছিল, তুমি আমার বোনের সাথে কি দুর্ব্যবহার করছো? কয় আল্লাহর কসম করে বলতেছি আমি আপনার বোনের সাথে আমি কোনোদিন কোনো সময় দুর্ব্যবহার করি না। বিশ্বাস যদি না করেন মসজিদের মধ্যে দাঁড়া থেকে আমি কসম খাচ্ছি। কয় খবর দাও, তুই কসম খাইস না। কথা বুঝতেছেন না আমার ভাইরা? এইবার যুবতী মহিলা বাদান আসছে, এসে দেখে যুবকটাকে মারছে। মেয়েটা আর যুবকটাকে বাদান হাজির করছে। এলাকার সব আপনার মুসল্লিরে বলতেছে এমন ইমাম রাখছি, সুযোগে সৎ ব্যবহার করছে। ইমামের ভিতরে যে এত শয়তানি আমরা তো কোনোদিন জানি না। এবার মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, ওগো যুবতী, ইমাম সাহেব তোমার সাথে কি দুর্ব্যবহার করছে? কয় দুর্ব্যবহারের মধ্যে একটা দুর্ব্যবহার করছে, ইমাম সাহেবের রাতের বেলায় 5টা আঙ্গুল পোড়াইছে। কারণ আমি ছিলাম মসজিদের এই পাশে, ইমাম ছিল ওই পাশে। ইমাম সাহেব কেন হাতের আঙ্গুল পোড়াইলো? কয় আর কি কিছু করছে? কয় না কিছু করে নাই, আঙ্গুল পোড়াইছে। এখন বলতেছে কেন তোমরা মারলে? সুবহানাল্লাহ জোরে কর। তোমার বোন তো বলতেছে না ইজ্জত নষ্ট করছে, সে বলতেছে ইমামের হাত ইমাম নিজেই পোড়াইছে। এখন বিষয় যেতেছে উল্টো দিকে। সুবহানাল্লাহ জোরে কর। এই যে কিভাবে যাইতেছে রে! আল্লাহ ওনাক বিনে হিসেবে বেহেশতে দিও। আমিন কন, জোরে কন। যায়েন দিবিনি বেহেশত আল্লাহ। খুব খারাপ লাগতেছে কি? চলবে তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি ইমান কিভাবে রাখা যায় সেই কথাটি আমি উপস্থাপন করতেছি। আমার ভাইরা, যুবক তুমি তো যুবক, ইমাম সাহেবটাও তো যুবক, সেইটা আমি বুঝাচ্ছি। ইমাম সাহেবের ইজ্জত তো কেউ নষ্ট করতে পারে না, চরিত্র তো হরণ করতে পারে না। ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার মেয়েটা বললো কেন হাত পোড়ালো? এই কথা শোনো। এবার সব মানুষ বললো কেন তুমি হাত পোড়াইলে? যুবক বললেন আমি যখন মসজিদের মধ্যে আসি আর মেয়েটা যখন ছিল, আমি তো একজন যুবক আর মেয়েটাও হলো যুবতী, কিন্তু শয়তান বারবার আমারে ধোঁকা দিছে। হেলাই সুযোগ তুমি হারায়ও না। এই সময় তোমার মনস্কামনা তুমি পুরো করো। এই জায়গা তুমি আর যুবতী কেউ নাই, কেউ দেখবে না, কেউ দেখবে না। আমি এই জন্যই নিজের ইমান তার ইজ্জতটা বাঁচানোর জন্য আমি আপনার ওই মোমবাতি জ্বলাইয়া আমার এক এক করে 5টা আঙ্গুল আমি পোড়াইয়া ফেলছি। এতে মধ্যে আজান হয়ে গেছে, আজান দিছি, মানুষ মসজিদে আসছে, মেয়েটাকে বের করে দিছি। এবার
মেয়েটা বলতেছে এত সুন্দর চরিত্রমান ইমানদার মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি না। আমার বিবাহের উপযুক্ত হয়েছে আমার কারণে, আমার ইজ্জত বাঁচানোর জন্য এই যুবকটা হাত পর্যন্ত পড়াইছে। জীবনে যদি বিয়ে করি এই সময় এই যুবকটাকে বিয়ে করব, নসে পার কোনোদিন যুবকটাকে বিয়ে করব না। চিল্লে যখন মারহাবা নারাই তাকবীর, আল কোরআনের আলো নারে তাকবীর। আমার ভাইরা এবার যুবকটা নিজের ইমানটা কেমন করে যুবতীর হাত থেকে বাজান বাঁচাইলো, তার ইজ্জতটা কেমন করে বাজান বাঁচাইলো। আর আমাদের দেশের যুবকদের ইজ্জত তো বাজান রাস্তায় বাজান চলে গেছে, মেয়েদের ইজ্জত চলে গেছে বাজান মোবাইলের ভিতরে। কথা বুঝতেছেন না? এক একটা যুবক মোবাইলের ভিতরে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কয় না? আচ্ছা, আপনাদের খাগড়বাড়িয়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক আর যুবতী থাকে, তাদের হাতে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, আপনার মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। কত করে না কে ওরা রাত 12টার পরে লাইনে থেকে কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে নাকি? কথা কি অবাস্তব বলতেছি? কইতেছে কোপা আমি একদিন যাইতেছি, হাইটিয়ে যাচ্ছি, ব্যানালা কয়টা মেয়ে সাল যাইতেছে রাস্তা দিয়ে, ব্যানালা কিছু লোক নিয়ে যাইতেছে আর বলতেছে কোপাও, আর একজন কোপা ভাস করে ভালাও। ওবেই ধরলাম, বাড়া কোনে কোপা কবি করবি এই আর ভাস করবি করে, কোবান যদি লাগে বাড়ির যা কোপা, বাপ যদি করা লাগে বাড়ির যা ভাস কর। কত রাস্তায় মেয়ে দেখলে ভাস করবে সাও, তোকে আমি চিনি না। উচিত কথা বললি তো ভাবছো আনসারি ভালো না, তোমরা বলবে আর শুনবে না। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা, ওই হাফেজ সাহেবের সাথে বাজান বিয়ে হয়ে গেল। এই ছেলেটা মেয়েটাকে নিয়ে যখন বাসর ঘরে চলে গেল, যুবকটা বাসর ঘরে যাবাদান কানতেছে। মেয়েটা চিন্তা করতেছে আজকে হলো আমার বাসর রাত, বাসর ঘরে আপনার স্বামী স্ত্রী যাবাদান যদি একটা আমল করে, বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী যদি একটা আমল করে, ওই আমলটা যদি বাদান করে, আপনার ওই স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত যত গুনাহ করবে, আমলের বিনিময়ে আল্লাহ সব গুনাহ গুনে মাফ করিয়ে দিবে। বাসর ঘরে একটা আমল আছে, এই আমলটা কোন যুবক আর যুবতী যদি করতে পারে, আপনার ওই দুনিয়ার থেকে, আপনার ওই জন্মের পরের থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত স্বামী স্ত্রী যত গুনাহ করবে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। এখন যারা বিয়ে করছে আর মনে মনে চিন্তা করতেছেন এই আমল তো জানি না, আমাদের কি এখন অবস্থা? হ্যাঁ ভাই, আপনাদের সব অবস্থা আছে। আল্লাহর নবী বলেছে যারা বিয়ে করছেন, আপনার ঈদুল আজহার আগের রাত্রিতে ঈদুল আজহার আগের রাত্রিতে, আজকে রাত সকালবেলা ঈদ হবে, আজকে ঈশান নামাজ পর থেকে ফজর নামাজের আজান পর্যন্ত স্বামী স্ত্রী যদি একটা আমল করতে পারে, একটা আমল যদি করতে পারে, ওই কুরবানির শেষ থেকে এই কুরবানির গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রীর 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করিয়ে দিবে। এই আমলটার কথা বলবো ইনশাআল্লাহ, আমরা শুনবো তো সবাই আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের আমার খুব খেয়াল করে শুনেন, এইবার বাসর করে যাই আমি এটা
স্বামীর কাছে যায়, স্বামী বসে বসে কান্দে, মেয়েটা স্বামীর কাছে যায়, গাড়ির উপর হাত দেয়, স্বামী গো আপনার আমার বাসর ঘর, আর বাসর ঘরে তুমি কেন কান্দো? বলে যুবতী রে আজকের থেকে তুমি আমার বিবি, কিন্তু তুমি আমাকে মারলে, এরপরে মারার পরে তুমি আমাকে বিয়ে করলে, দেখো তোমার ভাই বাপ চাচারা আমাকে মারিয়া আমাকে ক্ষত বিক্ষত করে ফেলছে। মেয়েটা বলতেছে স্বামী রে এইরকম করে মারিবে তো আমি জানি না, তবে তুমি মেহেরবানি করে আমারে মাফ করে দাও। ও স্বামী এই কাজ যদি না করতে আমি তোমাকে পাইতাম না। মেয়েটাও বাদান 30 পাড়ার হাফেজা, আর ছেলেটাও বাদান 30 পাড়ার হাফেজ। মেয়ে বউ যদি হাফেজা হয় আর আর স্বামী যদি বাদান আপনার হাফেজ হয়, এরপরে তার আপনার স্বামী স্ত্রী মিলনের মধ্যে থেকে যদি একটা সন্তান আছে, ওই ছেলেটাও ভালো হওয়ার সম্ভাবনা আছে। জোর কোন ঠিক কিনে? মা ভালো বাদান সন্তান ভালো, ক্ষেত ভালো ফসল ভালো হয়, আর মা ভালো সন্তান ভালো হওয়ার সম্ভাবনা থাকে। মা যদি চরিত্রহীন হয়, চরিত্রহীন হলে বাদান সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। চিল্লাইয়া কোন ঠিক কিনে? যতগুলি ছেলে সন্তান হয় 95% সন্তানরা মায়ের খ্যান পায়। সুবহানাল্লাহ কয় না রে? হাদিসে যা পাচ্ছি তাই বলতেছি। অনেক মানুষ ছেলে বিয়ে করাবে চায়, যে আমার ছেলে বিয়ে করাবো। ঘটক বলে, ঘটক সাহেব কোন ঘটক আপনি? মাঝে মাঝে এগুলি করা ভালো, এগুলি করা রসুল করছে, এটা সুন্নাত। সুবহানাল্লাহ জোরে কর, এটা সুন্নাত। আর যদি গতকালে না করতো তোমার মতো লোক বিয়ে বউ পাইতো না, তোমার মতো লোক বউ পাইতো না। কথা কয় না, কথা কয় না। ঘটকের মাধ্যমে বিয়ে হয়। আমি ঘটকে খারাপ বলতেছি? আমি বলতেছি ঘটকে বলে যে আমার ছেলেকে বিয়ে করাবো, বউ যদি টাকাও যদি কম দেয়, মিয়া জানি সুন্দর হয়। মিয়া কি হয়? তাহলে তোমার ছেলেকে বিয়ে করাবে, সুন্দর মিয়া চাইতে চাও, তুই যে কালাতা শর্মাইছিস ওইটা নিবে কে? আমার কথা হলে আইডিয়া। আর ওখানে ওই যে হুকুম আলী ঘটক বসে রয়েছে, আমি বলি কি আর বোঝে কি এরা? না না, ছেলে বিয়ে করার সময় খালি ফর্সা মেয়েই চাও, তুই যে কালাতার শর্মাইছিস, ব্যাপার যদি ফর্সাইলে তোর কালাটা কে নিবে? কথা কয়, কথা কয়, একটু হিসাব করে কয়। ফর্সা মেয়ে চাও আর তুই যে জম্মা তুছিস 3টা। না এখন তো ঠিক করবে নি, এখন ঘটক বুঝতেছে যে হ্যাঁ হুজুর কথা ঠিকই কইতেছে। কি ভাই, কি খারাপ লাগতেছে নাকি? উচিত কথা আমি আমার বাবাকে ছেড়ে দেয়নি, চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ঘন্টাখানি যদি আলোচনা করি আসানটা ইনশাল্লাহ। নারে তাকবীর। আচ্ছা আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলাম? না না, কি যেন বলতেছিলাম? আমার ভাইয়ের আমার বাসর ঘরে কথা বাদান বলতেছিলাম। এই বাসর ঘরে মেয়েটা বাদান আপনার ওই ছেলেটার সাথে কান্নাকাটি করলেন। সুবহানাল্লাহ জোরে পান। বলে স্বামী রে আজকে যদি এই ঘটনা না ঘটতো তোমাকে আমি পাইতাম না। যে কোনো ঘটনার মাধ্যমে আল্লাহ তোমার সাথে আমার জুরি লিখে দিয়েছে। এবার হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে মেয়েটা বলতেছে ওমরের সাথে দেখা করব, আমি আমার বিয়ের সম্পর্কে আলোচনা করব। সুবহানাল্লাহ কোন মনে আছে? আমার ভাইয়ের আমার মেয়েটা চমকে উঠলেন। আমার আর মনে মনে বলতেছে বিয়ের কোনো আশা নাই। বলে তুমি কি ওমরকে দেখছো? কয় কোনোদিন ওমরকে দেখি না, তবে ওমরের রাষ্ট্র শাসনের কথা বলছি। এবার মেয়েটা এই কথা বলার সাথে সাথে হযরত ওমর বলল, ও গো মা, যেই ওমরের তালাশ করতেছো, যে ওমরের কাছে যাচ্ছ মা, তাকিয়ে দেখো আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো ওমর। চিল্লাইয়া কর মারহাবা। সুন্দরী মহিলা ওমরের মতন প্রেসিডেন্ট রাস্তায় একা একা পাইছে, 20
মাইলের মধ্যে কোনো লোকজন নাই। এইরকম যদি লোক যদি এইরকম সুযোগ যদি আমাদের এলাকার চেয়ারম্যান যদি পাইতো কি করতো? কি করতো? মিস হার করে ফেলাইতো। হাসতেছেন? এখন যদি একটা মিয়া বিয়ে হয়, যদি তালাক হয়, আগে তালাক হলে হাফেজকারী মৌলানা ডাকছে, এখন তালাক হলে হাফেজকারী মৌলানা লাগে না, কারণ আপনার ওই মেম্বার আর চেয়ারম্যানই মীমাংসা করে দেয়। ভোট করে আপনার সারাসারি হয়ে গেছে, তখন মেয়েটা কাঁদতেছে যে বছর ধরে 1 বছর না হইতে হইতে আমার স্বামী তালাক দিয়ে দিল। তখন চেয়ারম্যান সাহেব মেয়েটার মাথায় হাত দিয়ে দোয়া করে, চেয়ারটা ভালো আছে, সুন্দর, কান্দো না বোন, কান্দো না, আমি তোমার ভাই আছি, আমি তো চেয়ারম্যান আছি, তুমি কান্দো না, আমি তোমার বয়স্কের ভাতার কার্ড দেবো। 60 বছর না হলে তাকে বয়স্কের ভাতার কার্ড দিবে না, চেয়ারা সুন্দর, 20 বছর বয়স তাকে বয়স্কের ভাতার কার্ড দিবে। প্রথম দিন যখন যায় আধা মন চাউল দেয়, 2য় সপ্তাহে যায় আধা মন চাউল দেয়, 3য় সপ্তাহে যায় আধা মন চাউল দেয়, 4র্থ সপ্তাহে যায় আপনার ওই চেয়ারম্যান সাহেব আসল ধরে টান দেয়। মেয়েটা বলে, চেয়ারম্যান সাহেব এইটা কি তোমার স্বভাব? চাউল দেওয়ার কথা কইয়া আসল ধরে আমারও টান। আমার ভাইয়ের আমার এইরকম চরিত্র আমাদের বাংলাদেশের চেয়ারম্যানের মতো চরিত্র হযরত ওমরের নাই। এবার হযরত ওমর বলতেছে, মা আমি হলাম হযরত ওমর, এবার বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে একটা বিয়ের ব্যবস্থা করো। কি গো মা, তোমার বাড়ি কোথায়, তোমার বিবাহের ব্যবস্থা করব। মেয়েটা বলে, হুজুর আমার বাড়ি মদিনায় না, মদিনার বাইরে, আমি রুম পারসের বাদশার নাতি, বাদশা কায়সারের নাতনি, তুমি বাদশা কায়সারের নাতনি, তুমি এই জায়গায় কিভাবে আসলে? আমি এসেছি আপনার ভয়ে, আমার বাপ দাদা পালাইছে, আপনি যখন রুম পারসটা যখন দখল করে ফেলছেন, তখন আমার বাবা ওমরে হযরত হোসাইনের সাথে কি তুমি দেখা করেছো? কয় শুধু দেখা করি নাই, ওয়াদা দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? কার কাছে ওয়াদা দিয়েছো? আমার বিশ্ব নবীর কাছে ওয়াদা দিয়েছি। এবার হযরত ওমর ডেকে ডেকে বলতেছে, ও গো মা, আমি আজকে তোমার বিয়ার গটকালি করব। এবার হযরত ওমর চলে গেলেন হযরত আলীর বাড়িতে, যাইয়া নক করলেন, ভাই আলী। অমনি আলী বাদন দরজা খুলে দিলেন, সালাম দিলেন আর বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কি জন্য আপনি আমার বাড়িতে আসছেন? আপনি সোমবার দিলি তো আমি আপনার রাজ দরবারে যাইতাম, আপনার বাড়িতে যাইতাম, কেন আসলেন? বলে, আজকে আমি প্রেসিডেন্ট হয়ে আসি নাই, আজকে তোমার বাড়িতে আসছি আমি ঘটক হিসেবে। জোরকন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কিসের ঘটকের জন্য আসছেন? বলে, আপনার যে ছেলে আছে, আপনার ছেলে হযরত হোসাইনের আমি গটকালি করব। এবার দুইজন হাসাহাসি করতেছে। এমন সময় হযরত হোসাইন দূর থেকে দেখে বলতেছে, মুরব্বীরা কেন দুইজন হাসাহাসি করতেছেন, কি হয়েছে? বলে, ওমর বলতেছে, তোমার বিয়ার গটকালি করবার জন্য আমি আসছি। এবার হযরত হোসাইন বললে, আমি বিয়ে করতে পারি, আমি 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের উত্তর যদি ওই মেয়েটা দিতে পারে, ওই মেয়েটাকে আমি বিয়ে করব। উত্তর যদি না পারে, ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। এবার হযরত ওমর চলে গেল মেয়েটার কাছে, যা বলে, মা মা হোসাইন তোমাকে বিয়ে করতে পারে মা। 4টা প্রশ্ন করবে মা, 4টার প্রশ্নের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমার দেওয়া লাগবে। উত্তর যদি সঠিক না দিতে পারো মা, হযরত হোসাইন তোমার বিয়ে করবে না। মেয়েটা বলে, ইনশাআল্লাহ আমি উত্তর দিতে পারবো। জোরকন সুবহানাল্লাহ। এবার হোসাইনকে বলল, ঠিক আছে উত্তর দেওয়া হবে। আপনার বাজানো পর্দা করলেন, পর্দার ভিতরে হলো ওই যুবতী মহিলা, আর পর্দার বাইরে বাদান 3জন লোক বসে আছে। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হযরত হোসাইন বাদান বসে আছে, আর মাঝখানে বাদান পর্দা আছে। পর্দার ভিতরে ওই মেয়েটা। তাহলে বোঝা যাচ্ছে হযরত ওমরের আর হযরত আলী, হযরত হোসাইনের চরিত্র খারাপ। তাহলে তাদের সামনে পর্দা কেন? তাদের সামনে যদি পর্দা থাকে, আমাদের সামনে কেন পর্দা নাই? বলে, নফস যদি ঠিক থাকে, মেয়েদের মুখ দেখা কোনো অসুবিধা নাই। এরকম ফতুয়া দেয় আমাদের দেশে বাটপাররা। তা কোন বাটপাররা? এই যে খালি গাঁজা ডলে,
কথা কয় না, আছে না নাই? খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখির তো খাওয়া হবে না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাইবে। তো তোর কি, তুই নামাজ পড় মসজিদে যা, পাখি কি খাবে, পাখি ওর মধ্যে কি করে আসা যায়, তোর অত খবর কে? আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে। হযরতে হুসাইন মাঝখানে, ডান পাশে ওমর, বাম পাশে হযরতে আলী, মাঝখানে বাদান আপনার পর্দা আছে, পর্দার ভিতরে বাদান ওই যুবতী মহিলা। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়ের আমার এবার হোসাইন বলতেছে, যুবতী তুমি কি আমার মাকে, কে আমার মা এইটা কি তুমি জানো? মেয়েটা পর্দার ভিতর থেকে উত্তর দিচ্ছে, আমি তোমার মাকে ক্লিয়ার ভাবে আমি চিনি। যেরকম সুবহানাল্লাহ। সেই বলছে তোমার হোসাইন বললে তুমি আমার মাকে এইটা কি তুমি কি জানো? মেয়েটা উত্তর দিছে, আমি তোমার মাকে ভালো করেই চিনি। হযরত আলী ডান পাশে থেকে, হযরত আলী বাম পাশে থেকে বাদান জিবাই দিছে কামড়। হযরত ওমর চুমকে উঠছে, প্রথম প্রশ্নে আউট, প্রথম প্রশ্নেই হযরতে হোসেনের মুখের দিকে চাইয়া দেখে হোসাইন মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে। ওমর মনে মনে কয় কাম হয়েছে, আলী মনে মনে কয় আমার দারোয়ানা মনে হয় ঠিক না, কাম হয়েছে। সুবহানাল্লাহ কয় না। এবার হযরত হোসাইন ডেকে ডেকে বলতেছে, যুবতী এ যুবতী, আমার আব্বা, আমার আব্বাকে কে তুমি কি জানো? বলে আমি তোমার আব্বাকে ক্লিয়ার ভাবে আমি চিনি। যেরকম হযরত আলী চমকে উঠলেন, যুবতী তো কোনোদিন দেখে না, আমাকে কেমন করে দেখলো, কেমন করে চিনলো? হযরত আলী বলে, মারে তুমি কি আমাকে কোনোদিন দেখছো? কয় কোনোদিন সচক্ষে দেখি নাই, স্বপ্নের মাধ্যমে আপনাকে আমি দেখছি। সুবহানাল্লাহ বললেন না? 3 নম্বর প্রশ্ন, যুবতী আমি যা বলবো সেই জায়গাকে তুমি যাবা। এবার যুবতী বললে আমি রাজি। এবার হযরত বাদান এই প্রশ্ন যখন করলেন, হযরত হোসাইন 4টা প্রশ্ন যখন জবাব পেলেন, হযরত হোসাইন খুশি হয়ে গেলেন, আমি তোমাকে বিয়ে করব। ওমর হাত ধরে ডেকে ডেকে বলতেছে, এ হোসাইন বসো, কি প্রশ্ন করলে? আর মেয়েটা কি বুঝে উত্তর দিল, আর তুমি কি বুঝলে? মেয়েটাকে বিয়ে করবার জন্য রাজি হয়ে গেল। এত নাটক সাজানোর কারণ তো আমি কিছু বুঝলাম না। হযরত হোসাইন বলে, আপনি জানেন না? মেয়েটার কাছে জিজ্ঞেস করেন। এবার মেয়েটার কাছে বলো, ও গো মা, তুমি বলো মা। অত জোরে জোরে কথা কে? গপ্প শাস্ত্রে গপ্প করতে, তুই কোরআনের মাহফিলও গপ্প, মানে উনি শুনবে না আর একজন জানে না শোনে, সেই কাজ করতেছে। দোষ ওনার না, দোষ হলো শয়তানের। দোষ হলো শয়তানের। শয়তান অনেক পাম দিতেছে, ওর ভিতরে ঢুকে গেছে। গল্প কর, তুই শুনবি না, ওর লোক তোকে শুনবে দিবি না। দোষ ওনার না, শয়তান সূক্ষ্মভাবে মানুষকে ধোঁকা দেয়। ওনাকে ইচ্ছে করে বলতেছে, শয়তান ভিতরে গেছে, গল্প কর। সেই বিলের কাদায় মহিলার হাতে কি করছিল হয়তো ক, আমি চিনি না তোমারে। কি জেনে বলতেছিলেন? সুবহানাল্লাহ তে জোরে কর। আমার ভাইরা আমার বলল, যুবতী রে তুমি কেমন করে চিনলে? মিয়াটা ডেকে ডেকে বলতেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ছিলাম ইহুদি খ্রিস্টান।
আর আমি যখন আপনার 6 বছর বয়সে যখন আমি কলমা পড়ে মুসলমান হয়েছি, 6 থেকে 18 বছর পর্যন্ত আমার দাদা আমাকে জেলের মধ্যে রাখছে কলমা পড়ার কারণে। আর সকালবেলা আমাকে চাবুক দিয়ে মারে, সন্ধ্যার সময় চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আমি যখন অজ্ঞান হয়ে যাই তখন তারা চলে আসে। আমি যখন অজ্ঞান হয়ে যাই স্বপ্নের মধ্যে মা ফাতেমা আর আমার বিশ্ব নবী এসে আমার কাছে হাজির হয় জেলখানা। চিল্লাইয়া কোন মারহাবা। আমার বিশ্ব নবী জেলখানায় এসে হাজির হয়, তিনার উরুর উপরে আমার মাথাটা রাখে। মা ফাতেমা আপনার জেলের মধ্যে হাজির হয়, উরুর উপরে মাথাটা রাখে। আমার নবী ক্ষত জায়গা চুমো দেয়, হাত বুলা দেয়। আমার ওই ক্ষত জায়গা আপনার সুন্দরভাবে আপনার আগে যেমন শরীর ছিল সেই রকম শরীর হয়। আমার বিষ বেদনা কাটা ফাটা সব বাদান পেলেন হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ রুমের বাচ্চা কায়সার সকালবেলা চাবুক মারে, সন্ধ্যার সময় চাবুক মারে, ক্ষত বিক্ষত হয়ে যায়, শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়। রাত্রি যখন প্রভাত যখন হয়ে যায় তখন এসে দেখে গায়ে বাঁধান কোনো ক্ষত নাই। কারণ আমার নবী যেই জায়গা হাতে ছোঁয়া দেয়, যেই জায়গা চুমা দেয়, নবীর হাতের ছোঁয়া শরীরে লাগার সাথে সাথে বীজ বেদনা ভালো হয়ে যায়। আমার নবী বললেন, ও যুবতী, ইমানের কারণে মারি খাচ্ছ, তারপরে তুমি ইমান ছেড়ো না। ইন্নাল্লাযিনা আমানু, ইমানটা তুমি ধরে রাখছো, এর কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এবার মেয়েটা বলে, রসুল গো, আমি তো ইমান আনার কারণে আল্লাহ তো আমাকে জান্নাত দিবে। ও নবীজি, আপনি আমারে কি দিবেন? আল্লাহর নবী বললেন, যুবতী তুমি কি চাও? এবার মেয়েটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নাতি হযরত হোসাইনের স্ত্রী হতে চাই। চিল্লাইয়া কোন মারহাবা। মা ফাতেমা আসিয়া আমাকে উরুর উপরে শোয়াইয়া কপালের উপরে চুমো দিত, মাথার উপরে হাত বুলাইয়া আমাকে ঘুম পাড়াইতো আর বলতো, মা তুমি আমার কাছে কি চাও? বলে, মা ফাতেমা, আমি আপনার কাছে কিছু চাই না গো মা, তবে এই জিনিসটা চাই, আমি আপনার ছেলে হোসেনের স্ত্রী হতে চাই। এবার মা ফাতেমা কথা দিয়েছে, আমার ছেলে হোসাইনের সাথে তোমার বিয়ে হবে। আপনি জিজ্ঞেস করে দেখেন হযরত হোসাইনের মা আর আমার বিশ্ব নবী বলছে কিনা। হযরত হোসাইন চিৎকার করে কেঁদে উঠলেন আর বললেন, এই মেয়েটার কথা স্বপ্নে যোগে আমার নানা আমাকে বলে গিয়েছে, স্বপ্নে যোগে আমার মা বলে গিয়েছে, সেইটা আজকে প্রতিফলন হইল। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ।